আসসালামু আলাইকুম বন্ধুরা। জিরা, সাদা এলাচ, গোলমরিচ এবং দারুচিনি আর অন্যান্য মশলার উপাদান প্রথমে গরম কড়াইয়ে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হচ্ছে। সনাতন পদ্ধতিতে মশলা গুঁড়ো করব। 2 দিন পরেই কুরবানি ঈদ, তাই আমরা মশলার প্রিপারেশনটা সেরে নিচ্ছি। লোহার এই পাত্রে মশলাগুলো ঢেলে নেব। যেহেতু ব্লেন্ডার নেই সেহেতু আমরা সনাতন পদ্ধতিতেই মশলাগুলো গুঁড়ো করব। দেখুন এই ছেঁচনি দিয়ে এভাবেই মশলাগুলো থেতলে নিতে থাকবো। যেহেতু ব্লেন্ডার নেই সনাতন পদ্ধতিতেই মশলাগুলো আমাদের গুঁড়ো করতে হবে। প্রথমে আস্তে আস্তে চাপ দিতে হবে, নইলে ছিটকিয়ে ওপরে পড়ে যাচ্ছে। অলরেডি জিরাগুলো গুঁড়ো হতে শুরু করেছে। ওরে বাবা, কি যে কষ্ট, হাত লেগে যাচ্ছে, ঘাম বের হয়ে যাচ্ছে। 2 দিন পর কুরবানি ঈদ, সেজন্যই মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, অনেকটা গুঁড়ো হয়ে গিয়েছে। শরীরে যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে মশলাগুলো গুঁড়ো করছি। যে কষ্ট, ওফ, ক্লান্ত হয়ে গেলাম। অনেকটাই গুঁড়ো হয়ে গেছে। প্রচুর শক্তি দিয়ে চাপ দিচ্ছি, আমার হাত লেগে গেছে, শরীর থেকে ঘাম বের হয়ে গেছে, হাত জ্বলে যাচ্ছে, তারপরও ছাড়ছি না, মশলা গুঁড়ো করতেই হবে। দেখুন বন্ধুরা, অনেকটা গুঁড়ো হয়ে গেছে, আর গুঁড়ো হচ্ছে না। যতই খুব দিচ্ছি কাজ হচ্ছে না, এগুলো এরমই থেকে যাবে। খুব কষ্ট হয়ে গেল, যদিও মশলা গুঁড়ো করতেই হবে আমাকে। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে, একদম পালিশ, ব্লেন্ডারের মতোই। বন্ধুরা, গুঁড়োগুলো ঢেলে নিতে হবে। দেখুন ব্লেন্ডারের মতো গুঁড়ো হয়ে গেছে, অনেক সুন্দর। তো সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।